আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। রমজান ইফতার স্পেশাল দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়। তো প্রথমে কিছুটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা মুসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম। এই মুসুরির ডালটা এটা বড় দানার ডাল আমি নিয়েছি, তোমরা চাইলে ছোটো দানার ডাল নিয়ে নিতে পারো। খুব ভালো করে ভিজে গেছে, আমি প্রায় এটা 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দুটো ডাল একত্রে করে ভালো করে একটু ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু আদার টুকরো। এবার এটাকে পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, দেখতেই পাচ্ছ একটু দানা দানা ভাব আছে, আবার দুটো একটা ডালও গোটা আছে। এরকমভাবে পেস্ট আমাদের করে নিতে হবে, এতে করে খেতে বেশ মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। আর তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমরা বুঝে দিও যেহেতু কাঁচা ঝাল দেওয়া আছে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপর হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর আমি কিন্তু বেশি পানি দিইনি, সামান্য মিক্সিতে একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এরকম হাতের মধ্যে নিয়ে আর এরকম ছোটো ছোটো করে যেভাবে আমরা বড়ি দিই সেরকমভাবে একদম মিডিয়াম আঁচে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে এরকমভাবে আমরা ছেড়ে দেব। আর খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, আর একসাথে অনেকগুলো ভাজা যায়। তো দেখতেই পাচ্ছ আমি উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো আর একে একে অন্যগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পারলে কত কম সময়ে ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে গেল। আর অনেকগুলো হয়, মানে অনেকটা সবাই বাচ্চারা বা বড়রা ইফতারে কিন্তু এটা খেতে পারবে। তো ইফতারের স্পেশাল দারুণ এই রেসিপিটা আমি শেয়ার করেছি। উপরটা যেমন মুচমুচে আর ভেতরটাও কিন্তু বেশ সফট। আমি তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটা অবশ্যই দেখে তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা মানে এই পকোড়াটা তোমরা ট্রাই করতে পারো, দারুণ লাগে। আর অল্প ডালেও কিন্তু হয়ে যায়। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ হাফেজ।